বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, কেমন বাজেট চাইছেন সাধারণ মানুষ, তাদের প্রত্যাশা কি জানাবেন? আজকে যে বাজেট সেটি এখানকার অধিকাংশ মানুষ জানে না এবং বাজেট নিয়ে মানুষের কিন্তু আগ্রহ কিন্তু নেই। অর্থাৎ আমি এখানে এসে কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, তারা আসলে অনেকেই জানে না। তবে যারা ব্যবসায়ী তারা কিন্তু বিষয়টা নিয়ে ভাবছেন। আমি এই মুহূর্তে রয়েছি না ওরির কাজের দৌড়ি বাজারে, এখানে কয়েকজন ব্যবসায়ী রয়েছেন। আজকে তো বাজেট, আপনারা কী ধরনের বাজেট চান? আমরা বাজার চাই নিত্য প্রয়োজনীয় জিনিস যেন মানুষের সহন করতে থাকে। আর মনে করো যেগুলো ইম্পোর্টের বাইরের কাঁচামাল আছে, কাঁচামালগুলো যেন আপনার এই ট্যাক্স কমাই দেয়। মনে করো আমাদের ইন্ডিয়া থেকে মনে করো 200 টাকা, এখানে 2000 টাকা 2500 টাকা নিচ্ছে ট্যাক্স। ওই মালটা হচ্ছে আপনার ওই মিশরেতে 1200 টাকা, এখানে 1800 টাকা নিচ্ছে ট্যাক্স। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওই যে ট্যাক্সের কারণে যে মালগুলা অতিরিক্ত দাম হয়ে যাচ্ছে মানুষের, এখন তো ওই কাঁচা মালটা হচ্ছে এখন মনে হয় নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনাকে ধন্যবাদ। আরেকটু আসতে চাই, আপনি কি ধরনের বাজারটা? আমি চাইতেছি যে আপনার যেন আমাদের যে ইম্পোর্টেড মালগুলো বড় ইম্পোর্টের মধ্যে যেগুলো নিত্য প্রয়োজনীয়, বর্তমানে ধরুন আমার আপেল, মালটা, আঙ্গুর, এই জিনিসগুলা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো হয়ে গেছে। তা আমার একটা খেয়াল হইলো যেন যে জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় ইম্পোর্টেড, এই জিনিসগুলোর কিছু ট্যাক্স কমায় দেওয়া হোক। এবং কি আমাদের বাংলাদেশের যে পরিবহন খরচটা, যদি তেলের দামের উপরে সরকারের চোখ দেয় ট্যাক্সের মধ্যে বাজেটের ভিতরে, তেলের দামটা একটু কমলেই আমাদের দেশের মধ্যে যে মালটা আসতেছে তখন দেশের মালটা দামটা কমবে। যেমন রাজশাহী থেকে গাড়ি আম আসতেছে। আপনাকে ধন্যবাদ, সময় নেই আমাদের। তো আসলে তারা যেটি বলছেন যে তাদের যে বিভিন্ন আমদানি পণ্যের যাতে ট্যাক্স কমানো হয়, এবং আপনারা জানেন চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের অর্থনীতির প্রধান গেটওয়ে। এখানে যারা ব্যবসায়ী তারা যেটি বলছেন, এমন একটি তারা বাজেট চান যাতে সকল ভোগ্যপূর্ণ মানুষের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং যেটি একটি জনমানব কল্যাণমুখী একটি বাজেট হয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।